কুষ্টিয়া জেলার সাহেবনগর গ্রামে নদী ভাঙনের কারণে শত শত বাড়ি ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এই নদী ভাঙনে কত মানুষের কত রকমের ক্ষতি হলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুর কাছে পৌঁছিয়ে দিন, যাতে তারাও নদী ভাঙন সম্পর্কে সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু আমাদের কুষ্টিয়া জেলার সাহেবনগরের গ্রামবাসীরা ভালো নেই। এখানে নদী ভাঙন চলতেছে, তো আমরা আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। আর এর কি পদক্ষেপ নেওয়া যায় এই সম্পর্কে আপনাদের কিছু বলবো, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকের লোকজন গাছপালা কেটে নিচ্ছে নদী ভাঙনের জন্য। নদী ভাঙনের কারণে আপনার এই গাছপালা গুলা হয়ে যেতে পারে, উপড়ে যেতে পারে, তো তার জন্য গাছপালা সব কেটে নিচ্ছে। আর এখানে যে পরিমাণে ঝড়, মনে হচ্ছে যে নদীর পানি আশ্রা আশ্রা ঢেউ ঢেউ আছে, ইকে মারছে, পাড়ে মারছে। যে পরিমাণ ঢেউ আসছে, যে স্পিডে ঢেউ, আশেপাশে বাড়ি ঘর গুলাই তো রিক্সে আছে। আশেপাশে কতগুলা বাড়ি, নদীর যে নদী তো ভাঙবে। আর সবচেয়ে বেশি খারাপ লাগলো তখন যখন এই বাড়ির বাসিন্দারা তাদের জিনিসপত্র নিয়ে চলে যেতেছিল। আসলে তাদের বাড়ির একদম পাশেই নদী, এই যে দেখতে পাচ্ছেন। নিজের বাড়ি ছেড়ে তারা কোথায় যাবে একবার ভেবে দেখুন, কত কষ্টে আছে তারা। বালির ওপরে উঠবো এখন, বালির চরের ওপরে, এখান থেকে দেখা যাবে ভালো। এখানে সব লোকজন। আর এখানে অতিরিক্ত বাতাসের কারণে নিজের ব্যালেন্সই হারিয়ে ফেলতেছিলাম। প্রচুর পরিমাণে বাতাস এখানে। ওরে বালুর মানে নদীর চেয়ে বালুর স্রোতই বেশি। নদী তো গর্জন করছে, আর যে পরিমাণে নদী ভাঙন হচ্ছে আমরা এসে আসলে তেমন কিছু দেখতে পাইনি। আসলে এর আগে অনেক পরিমাণে ভাঙন হয়ে গেছে, যে ওইদিকে ভাঙন হয়েছে, একটু দেখা ওইদিকে, ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ঘাসের মতো, ওইদিকে ভাঙন হয়েছে। আসলে বাতাসের কারণে নিজের ব্যালেন্সে হারিয়ে ফেলছে, এত পরিমাণে এখানে বাতাস। আর মেন কথা, এদিকে ধরো, আমার দিকে ধরো, আর মেন কথা এই বাতাসের কারণে নদী ভাঙনটা হচ্ছে আর কি। যে পরিমাণে বাতাস, এই বাতাসের স্রোতে তো পানির স্রোত এমনিতেই বাড়বে, বাতাসের যে গতি, এই গতিতে তো স্রোত বেড়ে যাবে। আর এমনিতেও ওই যে পারমাণবিক বিদ্যুতে যেখানে একটু বাধা হয়েছে, ওখানে আপনাদের মাটি ফেলে যে করা হয়েছে, ওই জায়গাটা যে করা হয়েছে, ওইটার কারণে আরো এদিকে চাপ পড়ছে বেশি, যার ফলে এদিকে নদী ভাঙন হচ্ছে। তো একদিকে ভালো করতে গেলে আরেকদিকে খারাপ হয়ে যাচ্ছে। তো আমাদের এই জেলার মানুষ, এই জায়গার মানুষ অনেক কষ্টে আছে। আপনারা সকলের জন্য দোয়া করবেন, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, এটাই আমার কাম্য। তো ওখানে কিছু লোকজন গিয়ে বসে আছে, এগুলা কিন্তু ঠিক না। দেখতে পাচ্ছেন এই জায়গায়ও ফাটল ধরেছে, এখান থেকেও ভেঙে যেতে পারে। আর ওনারা ওই জায়গায় গিয়ে বসে আছে, নাকি ঠিক? তাহলে মানুষজনের মানে কি পরিমাণে যে বালির জন্য কিছু বলতেও পারছি না, কিছু দেখতেও পারছি না। আমি সানগ্লাস পরে আসছি, এই জন্য আমি সানগ্লাস পরে আসছি, কিন্তু আব্বুরা থেকে পরেনি, বুঝতে পারলেন? এখান থেকে চলে যাবো, ওইদিকে যাবো আমরা। নদীর স্রোত ক্রমশ বেড়েই চলেছে। মেন কথা হয় যে পদ্মা নদীর মানে যে তৈরি করা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে তৈরি করা হয়েছে, ওখানে বাধার ফলে এখানে পানি বেড়ে গেছে, যার ফলে আরো ভাঙন সৃষ্টি হচ্ছে, আরো স্রোত বেড়ে যাচ্ছে, নদীতে পানি বেড়ে গেছে। আর যে পরিমাণে বাতাস, এই বাতাসের কারণে আরো স্রোত বেড়ে যাচ্ছে। এই বিষয়ে যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, মানে এই এলাকার মানুষের প্রচন্ড পরিমাণে অনেক মানে ক্ষতি হয়ে যাবে। তো আমি চাই যে, আমি না, সবাই চাই যে সরকার যাতে অতি শীঘ্রই মানে এর বিষয়ে কোনো পদক্ষেপ নেয়। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আশেপাশের লোকজনও জানতে পারে, আশেপাশের জেলা, আশেপাশের এলাকার লোকজন যাতে জানতে পারে যে এখানকার পরিস্থিতি কেমন। মানে এখানকার অবস্থা গাইস প্রচুর পরিমাণে খারাপ। কি যে বলবো আমি। আসলে আপনাদের কাছে একটাই আমার চাওয়া, একটাই রিকোয়েস্ট, যে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা, দয়া করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। নদীর ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওই পাড়ের ওইদিকে, এদিকেও টিপটাপ বৃষ্টি পড়ছে, মানে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো এখানে আর অবস্থান করা যাবে না, কিছুক্ষণের মধ্যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে। তো আমরা এই অবস্থান ত্যাগ করব, এখান থেকে আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দেবো। তো আমরা চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর সাহেবনগর এলাকাবাসীদের জন্য আপনারা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর আপনার অন্য বন্ধুর কাছে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।